বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্যা রিচা ঘোষ শিলিগুড়ির গর্ব এই নামের সঙ্গে আমরা কিন্তু সকলেই পরিচিত। গতকাল 28শে ফেব্রুয়ারি শনিবার প্রকাশিত হয়েছে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা। সেই ভোটার তালিকায় এবারে রিচা ঘোষের নাম বিবেচনাধীন, অর্থাৎ বিচারাধীন রয়েছে। যতদিন না পর্যন্তই এসআইআর প্রক্রিয়া শেষ হচ্ছে ততদিন কিন্তু তার নাম বিচারাধীনই কিন্তু থাকবে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। আপনারা সকলেই জানেন যে শিলিগুড়ি শহরের গর্ব এই রিচা ঘোষ ভারতকে বিশ্বকাপ জেতানোর নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন তিনি। গতকাল যে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে, সেই ভোটার তালিকা প্রকাশ্যে আসার পরই কিন্তু এই যে রিচা ঘোষের নাম অ্যাডজুডিকেশনের তালিকায় রয়েছে, এই খবরটি কিন্তু প্রকাশ্যে আসে এবং যা নিয়ে সরব হয়েছে রাজনৈতিক মহল। খোদ শহরের মেয়র গৌতম দেব তিনি কিন্তু বলেছেন যে এই বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। একজন আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ, তার নাম এমন বিবেচনাধীনের তালিকায় রয়েছে, তা সত্যি কিন্তু দুর্ভাগ্যজনক এবং বিষয়টি খতিয়ে দেখা হবে। উচ্চ পর্যায়ে তিনি কিন্তু জানাবেন, এমনই কিন্তু বলেছেন মেয়র গৌতম দেব। এদিকে শিলিগুড়ি শহরের বুকেই কিন্তু বেড়ে ওঠা এই রিচা ঘোষ, তিনি 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এই মুহূর্তে একেবারে আমি রিচা ঘোষের বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছি। এইখানকার মানুষ তারা কিন্তু সবাই কিন্তু আতঙ্ক, একেবারে এই ঘটনায় কিন্তু বলা চলে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ির 19 নম্বর ওয়ার্ড এলাকায়। এদিকে রিচা ঘোষের বাবা তিনি বলছেন যে এসআইআর এর জন্য অনলাইনে তিনি সমস্ত ডকুমেন্ট সাবমিট করেছেন। কিভাবে তার দুই মেয়ের, বড় মেয়ে এবং ছোট মেয়ের নাম এই অ্যাডজুডিকেশনের তালিকায় অন্তর্ভুক্ত করা হলো বা সেই বিভাগে গেল, তা কিন্তু কিছুই বুঝে উঠতে পারছেন না। অর্থাৎ তার পরিবার কিন্তু এদিকে অবাক। তার বাবা আরও জানিয়েছেন যে আগামীকাল তিনি এসডিও অফিসে যাবেন এবং সেখানে গিয়ে তিনি উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। তিনি জানতে চাইবেন যে কিভাবে এই ঘটনা ঘটলো। তার সমস্ত বৈধ নথিপত্র রয়েছে, পাশাপাশি তিনি কিন্তু পাসপোর্ট রয়েছে রিচা ঘোষের, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এই ওয়ার্ডের কাউন্সিলর তিনি কিন্তু জানিয়েছে যে এই রিচা ঘোষ দেশের হয়ে এবারে বিদেশে খেলতে যাবে। তার কিন্তু পাসপোর্ট রয়েছে, এর পাশাপাশি কিন্তু ডকুমেন্ট রয়েছে। তাকে এবার বৈধ নাগরিকত্বের পরিচয় দিতে হবে। এই কথাটা সত্যি কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে এই যে রিচা ঘোষের নাম চূড়ান্ত ভোটার তালিকায় যে বিবেচনাধীন রয়েছে, সেই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কিন্তু জোর চর্চা শহর শিলিগুড়িতে। ফের একবার বলা চলে এসআইআর তালিকা প্রকাশের পরে কিন্তু রাজনৈতিক উত্তাপ বেড়ে উঠল শহর শিলিগুড়িতে। যদি রিচা ঘোষকে চেনেন না এমন মানুষ কিন্তু নেই, এবার তারই নাম এসআইআর এর অ্যাডজুডিকেশনের তালিকায়, কি বলবেন? প্রথমেই বলছি, কালকে যখন লিস্টটা পাবলিশ হলো তখন আমরা যখন লিস্টগুলো দেখছি তখন 196 পার্টে রিচা ঘোষ সহ আরও অনেকের নামই আছে যারা বিচারাধীনে আছে। তো রিচা ঘোষ যে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে বিদেশে, তার নাগরিকত্ব পরিচয় দিতে হবে। কারণ তাকে তো মানে পাসপোর্ট আছে, তার সমস্ত ডকুমেন্টস সব কিছু ঠিক আছে, ওর যা যা ডকুমেন্টস লাগবে ওর বাবা সমস্ত কিছু জমা দিয়েছিলেন। তা সত্ত্বেও ওর এবং ওর দিদির নাম, তার মানে অনেকের নামই মানে এরকম বিচারাধীন আছে। কেন? যারা 30 বছর ধরে 40 বছর দিয়ে ভোট দিয়ে যাচ্ছেন বা অনেকে আছেন বহুবার ভোট দিয়েছেন, তাদের নামগুলো তারা তো আতঙ্কিত ভুগছে। তাদের কি অবস্থা হয়ে আছে যে কেন আমাদের বিচারাধীনের নাম আছে, আমরা এত বছর ধরে ভোট দিয়ে যাচ্ছি, বা কিছু নাম লিস্টের থেকে বাদও হয়ে গেছে। কারণ এই নামগুলো যখন তোলেন তখন তো সেই নামগুলো তো নির্বাচন দপ্তর থেকে তোলা হয়। এতদিন ধরে ভোট দিচ্ছে, তাদের নাম বাদ দিয়ে দিচ্ছে, কেউ কেউ বিচারাধীনে আসছে। এটা কি খেলা চলছে? এটা নিয়ে আমাদের যা যা করণীয় সেটা আমরা করব। আগামীকাল দুপুর 12টার সময় আমরা এটা নিয়ে যাব, এসডি অফিসে যাব। তো জিজ্ঞাসা করবো কেন, এই কারণগুলো কী আছে। কারণ রিচা ঘোষের দিদি যে সমস্ত ঘোষ আছে, সে তো বিধানসভায় ভোটও দিয়েছে, লোকসভায় ভোটও দিয়েছে এবং আপনার কর্পোরেশন ইলেকশনে দিয়েছে। তা সহ আমাদের 19 নম্বর ওয়ার্ডে অনেকেই এরকম আছে যারা ভোট দিয়েছে, তাদের সবার নামগুলো দেখছি বিচারাধীন বা বাদ হয়ে যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এসআইআর প্রক্রিয়া শেষ হয়নি। এখনো এই যে নির্বাচনের আগে যতগুলো মানে জমা পড়বে তালিকায়, সেই তালিকা নিয়ে কিন্তু নির্বাচন হবে। কি বলবেন, এই নাম কি ভোটার তালিকায় যুক্ত করা সম্ভব? দেখুন, আমরা কালকে এসডি অফিসে যাব,
কারণ আমাদের কাছে এখনও কোনো রকম কিছু বলেনি বা কিছু, তারা কেন এই জিনিসগুলো করেছে সেটা আমরা কালকে জানতে চাইবো। কারণ না জেনে, সঠিক না জেনে আমরা বলতে পারছি না, কারণ এটা মানুষকে নিয়ে মানে মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। 2002-এ তো এসআইআর হয়েছিল, কোথায় কখন তখন তো মানুষ বিপদে পড়েনি। আজকে অনেক স্টুডেন্ট আছে যারা বাইরে গেছে পড়তে বা যারা বাইরে কোনো কাজে গেছে, তাদের নামগুলো দেখছি এই বিচারাধীনে আছে। তো তারা কি করবে? তাদের সমস্ত ডকুমেন্টস দেওয়া আছে, মা বাবার ভোটের নাম 2002-এর লিস্টেও দেওয়া আছে, তা সত্ত্বেও দেখা যাচ্ছে নাম হয়তো বাদ পড়ে গেছে বা তাদের হয়তো বিচারাধীনে আছে। তো সে সমস্ত বিষয় নিয়ে কালকে আমরা যাব, এসডি অফিসে গিয়ে আমরা আলোচনা করব। এটা আমরা শেষ দেখে ছাড়বো, এটা কি হয়। কি মনে হয় যাদের মা বাবার নাম রয়েছে তাদের যে প্রুফ দেওয়া হচ্ছে, সেই এই সমস্ত কাজ কি চক্রান্ত নাকি কোনো গাফিলতি? দেখুন, এটা নিশ্চয় গাফিলতির অভিযোগ আমি বলবো, কারণ এসআইএ যখন 2002 হয়েছিল এরকম কিন্তু ভুরি ভুরি অভিযোগ হচ্ছে না, মানে এটা একটা রাজনীতির জায়গায় নিয়ে যাচ্ছে। কারণ মানুষকে হ্যারাসমেন্ট করতে মানে এই নির্বাচন দপ্তর মানে ছাড়ছেন না। তো নির্বাচন দপ্তর কার মানে এই সাথে চলছে সেটা সবাই জানে, এই নির্বাচন দপ্তর মানে কীভাবে চলছে। কারণ হঠাৎ করে সবার নাম যখন দেখছে, মানে যারা বয়স্ক আছেন, অনেক প্রবীণ মানুষ আছে, তারা তো অসুস্থ হয়ে যাচ্ছে। কালকে আমাদের অজস্র ফোন আসছে সন্ধ্যার থেকে যে আমার নামটা কেন এরকম আসলো, আমার নাম তো যাওয়ার কথা না। তো সেই জন্য কালকে আমরা যাব, আমরা অভিযান করব 12টার সময়, আমরা সমস্ত ব্যাপারটা দেখিয়ে তারপরে শুনে তারপরে আসবো কী ব্যাপার। আপনার নাম, আপনার পরিচয়? আমার নাম মৌসুমী হাজরা, আমি 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। গতকাল প্রকাশিত হয়েছে চূড়ান্ত এসআইআর তালিকা, সেই তালিকায় অ্যাডজুডিকেশনের তালিকায় রয়েছে রিচা ঘোষের নাম, কি বলবেন আপনি? না, আমি আগে যেটা বলেছি আমি এখনো সেটাই বলছি যে যতক্ষণ আজকে রোববার, কালকে সোমবার আমি যাব, তাদের সাথে কথাবার্তা বলবো যারা এই প্রসেসিংসের মধ্যে আছেন, যে কি ব্যাপারটা কি সেটা আমরাও জানতে চাই। ঠিক আছে, তো তাদের কাছ থেকে শুনবো, যদি আমাদের তরফ থেকে কোনো ল্যাপসেস থাকে, ডকুমেন্টেশন দরকার হয়, সেগুলো আমরা প্রোভাইড করবো। তারপর দেখি কি হয়। এখনো পর্যন্ত বিবেচনাধীন প্রচুর মানুষের নাম সেই তালিকায় কিন্তু যুক্ত। না, ওটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। হ্যাঁ, আমি জানি না ওগুলোর সম্বন্ধে। আমি যেটা জানি সেটা হচ্ছে এদের মানে দুই মেয়ের নামই কোনো কারণে ওঠেনি। এখন সেটা কারণটা কি সেটা সর্ট আউট করার চেষ্টা করবো আমার তরফ থেকে।